হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। যে যখনই এই ভিডিওটা দেখবে ঠিক তখনই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও যে আজকে আমি যে তিনটে বড় বড় বিজ্ঞপ্তি বিষয় নিয়ে আলোচনা করব, এই তিনটে চাকরি পরীক্ষার মধ্যে কোন চাকরি পরীক্ষার কোচিং তোমার সম্পূর্ণ ফ্রিতে দরকার, ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে দরকার। আগেও আমরা অনলাইনে ফ্রিতে ব্যাচ দিয়েছি, এইটাও ফ্রিতে দেব। জাস্ট সেই পরীক্ষার নামটা কমেন্ট বক্সে করে দাও। অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছি, আগেও আমরা 10 থেকে 12টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে দিয়েছি, এইটাও দেব। দেখো, আমি একটা কথা তোমাদের বলি, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, এই তিনটে পরীক্ষা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তোমার জন্য আছে ভ্যাকেন্সি। হ্যাঁ, কারণ অগাস্ট মাসে তোমার জন্য একটা গোল্ডেন সুযোগ আছে, সুবর্ণ সুযোগ আছে। আর বেতন যদি বলো ভাই ভাই যথেষ্ট ভালো হ্যান্ডসাম স্যালারি আছে। 31শে অগাস্টের মধ্যেই তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। আর তার থেকে বড় বিষয়, যে বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ, মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে। যে প্রান্তে থাকো না কেন, সেই প্রান্ত থেকে এই ভিডিওটা দেখার পর 1 নম্বর কাজ, কমেন্টে যদি তোমার ফ্রি ব্যাচ চাই, তাহলে কমেন্টের নাম লিখে দিও, সেই পরীক্ষা নাম। আর যদি ভাবো যে হ্যাঁ ভাই বাবার টাকা আছে, কোনো অসুবিধা নেই, তাহলে অন্য কোচিংয়ে যেতে পারো। বাট আমাদের উদ্দেশ্য একটাই, তোমাদের জীবনের সাফল্য দেখা, তোমার হাতে একটা সরকারি চাকরি লেটার দেখা, তোমার জীবনটা তাহলে একটা বেকারত্ব জ্বালা থেকে তুমি বেরিয়ে এসে একটা সরকারি চাকরি পাও, তার জন্য সম্পূর্ণ প্রস্তুতি, তাও আবার ফ্রিতে, সেটা আমরাই দেব, কারণ আমরা তোমাদের কথা ভাবি। দেখো, যে বিষয়টা নিয়ে আলোচনা আমি তোমাদের বলে দিই, কারণ শূন্যপদ অনেক বেশি আছে, বেতনও বেশি আছে, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, দেখো এসবিআই ক্লার্ক। ওকে, এসবিআই ক্লার্কে নিয়োগ, ঠিক আছে। দেখো, এসবিআই ক্লার্ক রিক্রুটমেন্ট, তোমরা জানো যে ব্যাংকের চাকরি পরীক্ষা যথেষ্ট হয়, এসির নিচে বসে একদম সুন্দরভাবে চাকরি। তো যারা করতে চাইছো, ভ্যাকেন্সি যথেষ্ট ভালো আছে, 9124, ঠিক আছে। এবার তোমাকে বলি সিলেকশন প্রসেস কি হয় এর। দেখো, প্রথমে প্রিলিমস হয়, তারপর মেন্স হয়। এবার পরীক্ষা, দেখো পরীক্ষা মাথায় রাখার চেষ্টা করো, লোকাল ল্যাঙ্গুয়েজে, বাংলা ভাষায় তুমি সম্পূর্ণ পরীক্ষা দিতে পারবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, অফলাইনে আবেদন নয়, ঠিক আছে। অ্যাডভার্টাইজ নাম্বারও দেখে রাখো, আমি তোমাদের দিয়ে দিয়েছি অ্যাডভার্টাইজ নাম্বার, ঠিক আছে। স্টেট ব্যাংকের চাকরি আর কি চাই। এবার দেখো, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, দেখো খুব ভালো হবে। নোটিফিকেশন, এসবিআই ক্লার্কের নোটিফিকেশন কবে এসছে? 11ই অগস্ট। আবেদন শুরু হয়েছে 11ই অগস্ট, ঠিক আছে। আবেদন লাস্ট ডেট হচ্ছে 31শে অগস্ট, ঠিক আছে। পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে সেম ডেজই 31শে অগস্ট। প্রিলিমসের ডেট বলে দিয়েছে সেপ্টেম্বর, টেন্টেটিভ বলে দিয়েছে। দেখো, পরীক্ষার ডেট যদি আগে থেকে জানতে পারো, তাহলে প্রস্তুতি সেরকমভাবে নেওয়া যায়, তাই না? তো টেন্টেটিভ বলে দেওয়া হয়েছে। আর মেন পরীক্ষা হবে বলে দিয়েছে নভেম্বরে, এটাও টেন্টেটিভ কিন্তু বলে দিয়েছে। ওকে, এবার দেখো পরিষ্কার হয়ে বলি, বয়স কত হতে হবে? 20 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। এবার তুমি বলবে যে স্যার বয়সের কি কোনো ছাড় নেই? সে বিষয়টাও আমি তোমাদের সামনে আনি। দেখো, ওবিসিদের জন্য 3 বছরে ছাড় দেওয়া হয়েছে, 3 বছরে ছাড় দেওয়া হয়েছে। কাদের জন্য? ওবিসিদের জন্য। এসটি এসসি এর জন্য 5 বছর বয়সে ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে। জেনারেল ইডব্লিউএস এর জন্য 10, সরি আচ্ছা, পিডব্লিউডির জন্য 10 বছর দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার দেখো, যে আর 5টা চাকরি পরীক্ষায় যেমন বয়সের ছাড় আছে, এটাতেও কিন্তু বয়সের ছাড় দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো, এক্স সার্ভিসম্যানদের জন্য বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার দেখো গুরুত্বপূর্ণ জায়গা, আবেদন ফিস কত? ব্যাংকে চাকরি পরীক্ষা একটু আবেদন ফিস লাগে, ঠিক আছে। দেখো, জেনারেল আবেদন ফিস হচ্ছে 750 টাকা, ওবিসিদের আবেদন ফিস হচ্ছে 750 টাকা, ইডব্লিউএস এ হচ্ছে 750 টাকা। পয়সা লাগছে না এসসি এসটি পিডব্লিউডি, ঠিক আছে, এদের কোনো পয়সা কিন্তু আবেদন ফিস লাগছে না। যারা আবেদন করতে চাইছো অতি অবশ্যই আবেদন করে নিও। আবেদন করার সময় কি কি ডকুমেন্টস তোমাকে লাগবে, যাতে তোমার ফর্ম রিজেক্ট না হয়, তার জন্য আগে থেকেই তুমি কিন্তু এই ডকুমেন্টসগুলো হাতের কাছে নিয়ে রাখো।
আর আমি একটা কথা বলবো, যাদের দ্রুততার সাথে চাকরি দরকার তারা এইটা কিন্তু আবেদন করে নিও, কারণ 1 বছরের মধ্যে এসবিআই কিন্তু পুরো পরীক্ষা প্রসেস, পুরো সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যায়। দেখো তোমার লাগবে রিসেন্ট একটা ফটোকপি, তোমার হাতে সিগনেচার করা একটা কাগজে সিগনেচার করা লাগবে, তার ছবি লাগবে, ঠিক আছে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগবে, ঠিক আছে। এবার দেখো একটা ডিক্লারেশন তোমাকে দিতে হবে। আর তোমরা জানো যে ব্যাংকের চাকরি পরীক্ষায় গ্র্যাজুয়েশন লাগবে, ঠিক আছে, গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে, ঠিক আছে। এবার দেখো পরিষ্কারভাবে বলে দিয়েছি, তুমি যদি কোটাতে আবেদন করো তাহলে অবশ্যই এসটি এসসি ওবিসি তার একটা সার্টিফিকেট লাগবে, এবং এইজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেবে, কিংবা তুমি দিতে পারো ডেট অফ বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। অ্যাক্টিভ একটা মেল আইডি লাগবে, ঠিক আছে, অ্যাক্টিভ একটা ফোন নাম্বার লাগবে, ঠিক আছে। যারা আবেদন করতে চাইছো এই পরীক্ষার জন্য অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, ঠিক আছে। এবার দেখো যে বিষয়টা বলি, সিলেকশন প্রসেসে দেখো কি আছে, ইংলিশে 30টা কোশ্চেন 30টা মার্কস 20 মিনিট টাইম, জিআই 35টা কোশ্চেন 35টা মার্কস 20 মিনিট টাইম, ঠিক আছে, সরি নাম্বার এবিলিটি, সরি নাম্বার এবিলিটি 25টা কোশ্চেন, রিজনিং এ আছে কত, ঠিক আছে, 35টা কোশ্চেন 35টা মার্কস, ঠিক আছে, 20 মিনিট টাইম, টোটাল 100 কোশ্চেন 100 মার্কস এবং 60 মিনিট টাইম তোমাকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো আরআরবি গ্রুপ ডি, ওকে, রেলের চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টে যা চাকরি করতে চাইছো তাদের জন্য রেলে দেখো অনেকগুলো মানে পোস্ট আছে, ঠিক আছে, ট্র্যাক মেশিন আছে, ব্রিজ আছে, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ আছে, ঠিক আছে, পয়েন্টম্যান আছে, ঠিক আছে, অনেকগুলো পোস্ট আছে। টোটাল ভ্যাকেন্সি কত আছে, 30,000 ভ্যাকেন্সি, যথেষ্ট বেশি আছে, প্রায় 30,000 ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। পরীক্ষাটাকে নেবে কে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আরআরবি, ওকে। স্যালারি কত, স্যালারি হচ্ছে দেখো 18,000 প্লাস এক্সট্রা অ্যালাউন্স আছে। বয়স কত হতে হবে, 18 থেকে 36-এর মধ্যে তোমার বয়স হতে হবে। এবার তুমি বলবে যে স্যার বয়সে কি কোনো ছাড় নেই, বয়সেরও ছাড় আছে, ঠিক আছে। এসসিদের বয়সের ছাড় 5 বছর, আর ওবিসিদের বয়সের ছাড় 3 বছর। এবার এর সিলেকশন প্রসেস কি আছে, এর সিলেকশন প্রসেস আছে, প্রথমে সিবিটি টেস্ট হবে, তারপর ফিজিক্যাল টেস্ট হবে, পাস করে গেলেই তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল টেস্ট, ওকে। দেখো এরপর দেখো কি আছে, দেখো আবেদন ফিস জেনারেল এবং ওবিসিদের 500 টাকা, ঠিক আছে, এসটি এসসি এবং ওমেন এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, এদের 250 টাকা। পেমেন্ট তোমাকে অনলাইন মোডে করতে হবে, তুমি মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে, ভারতের যে কোনো প্রান্ত থেকে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে, বলে দিলাম। এবার দেখো এই হচ্ছে শর্ট নোটিফিকেশন একটা এসেছে, সেখানে দেখো 90 মিনিট টাইম দেওয়া হবে, জেনারেল সায়েন্সে 25টা কোশ্চেন, ম্যাথে 25টা কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্সিতে 30টা কোশ্চেন, অ্যাওয়ারনেসে আছে 20টা কোশ্চেন, টোটাল 100 কোশ্চেন তোমাকে দিয়ে দেওয়া হবে। পরিষ্কারভাবে শিডিউলটা করে দেওয়া আছে, দেখে নিও একবার, ওকে। এবার দেখো কোয়ালিফিকেশন কি লাগবে, 10 অর আইটিআই, ঠিক আছে। এবার তুমি তোমার মানে ফর্ম ফিল আপ যাতে রিজেক্ট না হয় তার জন্য হাতের কাছে আগে থেকে ডকুমেন্টস রেডি করে রাখবে। কি কি ডকুমেন্টস লাগছে, দেখো তোমার একটা পাসপোর্ট সাইজের ফটো, নিজের হাতে করা সিগনেচার, আধার কার্ড, ভ্যালিড মোবাইল নাম্বার, মেল আইডি, ডকুমেন্টস হিসাবে দেবে, মার্কশিট দিয়ে দেবে। কোটাতে আবেদন করতে চাইলে এসটি এসসি ওবিসিতে সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এজ প্রুফ হিসাবে তুমি দেবে মাধ্যমিক মার্কশিট, যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে খুব ভালো, ঠিক আছে, নন ডেট অফ বার্থ দিয়ে দেবে, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, এবং এর আবেদন শোনা যাচ্ছে যে অগাস্ট মাসে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। অতএব যখন নোটিফিকেশন আসবে তখন পড়াশোনা শুরু করব। যদি এরকম চিন্তাধারা থাকে তাহলে তুমি ভুল রাস্তায় এগোচ্ছ, আগে থেকে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে। এবার দেখো পোস্ট অফিস জিডিএস, ঠিক আছে, তোমরা জানো যে জিডিএস এ বছর 2বার করে নিয়োগ হয়, ঠিক আছে। এবার কিন্তু অগাস্টে আসতে চলেছে, ঠিক আছে, সম্ভাবনা প্রবল রয়েছে। আবার বলে দিচ্ছি, যেখানে জিডিএস এর জন্য ছেলেমেয়েরা লাফিয়ে থাকে, কারণ এখানে পরীক্ষা দিতে হয় না, ঠিক আছে। কি সুবিধা আছে দেখো, পোস্ট অফিসের নিয়োগ, ঠিক আছে, কোন কোন জিডিএস এ আছে, বিপিএম আছে, ঠিক আছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবিপিএম আছে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। টোটাল ভ্যাকেন্সি কত, প্রায় 28,740। আবেদন অনলাইনে করতে হবে, অল ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার দেখো স্যালারি কত, প্রায় 29,380, সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি, যথেষ্ট ভালো স্যালারি আছে। বয়স আছে 18 থেকে 40, 18 থেকে 40। এবার তুমি বলবে স্যার বয়সের ছাড় নাই, হ্যাঁ এই পরীক্ষাতেও বয়সের ছাড় আছে, রিক্রুটমেন্টে এসসিদের বয়সের ছাড় 5 বছর, আর ওবিসি বয়সের ছাড় 3 বছর,
ওকে, বয়সের ছাড় দেওয়া আছে। আবেদন ফিস কত? জেনারেল আর ওবিসিদের দিতে হচ্ছে 100 টাকা, এসটি এসসি পিডব্লিউতে কোনো পয়সা লাগছে না। আর এই পেমেন্ট সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে, ওকে, অফলাইন মোডে নয়। এবার দেখো এই সিলেকশন প্রসেস, কোনো এক্সাম দিতে হয় না। মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো তার ওপর মেরিট লিস্ট তৈরি হয়, ঠিক আছে। কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। আবেদন যখন করবে ডকুমেন্টস দিতে হবে পাসপোর্ট সাইজের ফটো, তোমার হাতে সিগনেচার, আধার কার্ডে ফটো, ভ্যালিড মোবাইল নাম্বার, মেল আইডি দিতে হবে, মাধ্যমিকে মার্কশিট সঙ্গে সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। কাস্টে আবেদন করলে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকে মার্কশিট দিতে হবে, অ্যাডমিট কার্ড কিংবা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো, ঠিক আছে। এরও আবেদন কিন্তু শোনা যাচ্ছে যেটুকু যে অগাস্ট মাসে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। অতএব আমি সকলকে বলবো যারা এই ভিডিওটা দেখছো, যে যখনই দেখছো, যে এখনই থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও। এটা ভেবো না যে নোটিফিকেশন আসুক তারপর শুরু করব, তাহলে তুমি ভুল রাস্তায় কিন্তু এগোচ্ছ। দেখো, যে ছেলেটা বা মেয়েটা আগে থেকে পড়াশোনা শুরু করেছে সে আগে এগোবে না তুমি নোটিফিকেশনের জন্য ওয়েট করবে, সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয়ের উপর আমরা ক্লাস দিয়ে থাকি। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা ব্রেকিং আপডেট নিয়ে।